এখানে একটা নোংরা ভাষা ইনি কিন্তু দন্ডি কাটছেন। পিণ্ডদান মানে করলে তো ভালো জায়গায় পৌঁছে যায়। এখন আমি সরাসরি ঢুকছি সেই মন্দিরটায়। এটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গোপীনাথের মন্দির। যে এই যে সেই গোপীনাথ, এই যে কার সাথে দেখা হলো দেখো। চলে এলাম কিন্তু বেথুয়াডৌরি স্টেশন, লালগোলা লাইনের। তো এটা হচ্ছে বেথুয়াডৌরি স্টেশন। আপনারা কিন্তু বাইরে থেকে কিছু খেয়ে নিতে পারবেন। পরোটা থেকে শুরু করে কচুরি সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। স্টেশন থেকে মাত্র 1 মিনিটও হাঁটা পথ না। তো এই পাশে রয়েছে প্রচুর দোকান, খাবার দোকান, পছন্দ অনুযায়ী কিন্তু খেয়ে নিতে পারেন। এই পাশে রয়েছে বাস, আপনারা চাইলে কিন্তু বাসে করেও যেতে পারবেন, এবং ওই সাইডে রয়েছে টোটো, অটো, সেটাতে করেও কিন্তু আপনারা যেতে পারবেন। তো রাস্তা পার হয়ে কিন্তু এই পাশে চলে এলাম, আর এই পাশে কিন্তু রয়েছে প্রচুর টোটো, অটো। 50 টাকা ভাড়া, তবে মেলা শুরু হলে ভাড়াটা কিন্তু 60 টাকা করে হয়ে যাবে। উঠে পড়লাম অটোতে। তো এখান থেকে মিনিমাম 40 মিনিট মতো সময় লাগবে। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম। আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, কেননা কাল থেকে অর্থাৎ 15ই মার্চ থেকে মেলাটা শুরু। কালকে যদি আপনারা আসেন, অর্থাৎ 15 তারিখে যদি আসেন, তাহলে কিন্তু অনেকটা দূর থেকে আপনাদের হেঁটে আসতে হবে। বলা যায় 2 থেকে 3 কিলোমিটার দূরে নামিয়ে দেবে, একবারে একটা নদীর সামনে, সেখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে। অটো থেকে নামতেই প্রচুর দোকান দেখতে পাচ্ছি। রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর দোকান, বিভিন্ন জিনিস। বলা যায় এই মেলায় এমন কিছু নেই যে পাওয়া যায় না, সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় এই মেলাতে। কালকে অর্থাৎ 15ই মার্চ এখান থেকে মেইনলি স্টার্টিং হবে লাইন দাঁড়ানো, প্রচুর বড় লাইন হয়। আর এর সামনে রয়েছে সেই গোপীনাথের মন্দির। এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে, শ্রী শ্রী গোপীনাথ জিউ মেলা। তো এখান থেকে একদম কাছে রয়েছে সেই মন্দিরটা, যেই মন্দিরটাই বিশেষ করে পুজো অর্চনা করা হয়। আশেপাশে রয়েছে অসংখ্য এমন দ্রব্যাদি জিনিসের মেলা। দেখুন ভীষণ চিত্রপট রয়েছে, তাছাড়াও অনেক অনেক দোকান কিন্তু রয়েছে, অসংখ্য দোকান। এই মেলাটা এতটাই বড় মেলা যে পুরোটা ঘুরতে হলে 3 থেকে 4 ঘন্টা কিন্তু আপনার লেগে যেতে পারে। দেখুন একজন কিন্তু এখানে দণ্ডি কাটছে। তো দেখুন একজন এখানে দণ্ডি কাটছে, ইনি কিন্তু দণ্ডি কাটছেন। দণ্ডি কেটে কেটে কিন্তু যাবেন একেবারে এই যে, আর এখানেই মূলত সব থেকে বেশি ভিড় হয়। দেখুন এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষে ভরে যায়, প্রচুর মানুষ। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে গোবিন্দ ঘোষ ঠাকুরের মন্দির সমাধি রয়েছে। এই জায়গাটাকেই উদ্দেশ্য করে মূলত সবাই মেলায় আয়োজন করে। এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ রয়েছে। আজকের দিনেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন। দেখুন এখন আমি সরাসরি ঢুকছি সেই মন্দিরটাই। এখানেই রয়েছে শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। তো বন্ধুরা এটাই হলো শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। এই পাশে মন্দিরের চত্বরে প্রচুর জায়গা, যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত অনুগামীরা এসে আখড়া করেন এবং তাদের পুরো ফ্যামিলি কিংবা পরিবার পরিজন নিয়ে এখানে অন্তত যে মেলার 7 থেকে 10 দিন মেলা অনুষ্ঠিত হয় সেই মেলা অবধি কিন্তু এখানে অবস্থান করেন, এবং তারা এখানে যারা দর্শনার্থী আছে তাদের জন্য কিন্তু খাবার বা অন্নর ব্যবস্থা করে দেন। তো আপনারা যদি মনে করেন অগ্রদ্বীপ মেলায় এসে থাকবেন, খাবার জন্য কোনো প্রবলেম নেই, কেননা প্রত্যেকটা আখড়ায় সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়। দেখুন বন্ধুরা এখানে যারা ভক্ত অনুগামীরা আছে তারা কিন্তু এসে
এই যে ধূপ ধুনো এখানে কিন্তু জ্বালায়, আর তারপরে অনেকে গিয়ে ভেতরে গিয়ে মন্দিরে কিন্তু পুজো করেন। এটা হচ্ছে শ্রী শ্রী গোপীনাথ মন্দির, অগ্রদীপ ধাম। এই অগ্রদীপ ধাম বা অগ্রদীপ মন্দির, এই মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং যে বিগ্রহটা আছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন, এটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গোপীনাথের মন্দির, যেখানে প্রচুর ভক্ত অনুগামীরা রয়েছে, পুজো দিচ্ছে। যা যার মানত ছিল যেগুলো, সেগুলো কিন্তু ইচ্ছা পূরণ হয় এখানে। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা দেখুন এইভাবে বসে থাকে কিন্তু এখানে। তাছাড়াও এখানে প্রচুর আখড়া আছে, আপনারা যত দূর এগিয়ে যাবেন তত আখড়া দেখতে পারবেন। আপনার নাম? তারকনাথ গোস্বামী। আপনি এই মন্দিরে কি করেন? সেবা পুজোর দায়িত্ব। এই যে শ্রাদ্ধের মেলা, অনেকে গোপীনাথের মেলাও বলে, শ্রাদ্ধের মেলাও বলে, এই নিয়ে আপনি কি বলবেন? এই নিয়ে হচ্ছে মানে গোপীনাথ উনি গোবিন্দ ঘোষের শ্রাদ্ধটা উনি করেছে। হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছিল যে তোমার পুত্র যেটা করতো আমি তার থেকেও অনেক বেশি করব। আজকে কি রয়েছে? আজকে উনি যাবেন, হ্যাঁ উনি বলতে গোপীনাথ? গোপীনাথ যাবে একা, ওখানে সমাধির উপরে ওনাকে বসানো হয়, গোবিন্দ ঘোষের সমাধির উপরে হ্যাঁ বসানো হয়। যাবতীয় শ্রাদ্ধের জোগাড় থাকে, ওখানে শ্রাদ্ধ হবে। হ্যাঁ, 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টা থাকবেন। তার মানে বলতে যাচ্ছেন যে এখান থেকে গোপীনাথ গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে যাবেন এবং গোবিন্দ ঘোষের শ্রাদ্ধটা উনি করবেন। রাইট। কত মানুষের ভিড় হয় এই মেলাতে? কোটি কোটি। কিরকম প্রিপারেশন নিয়েছেন? সিকিউরিটির ব্যবস্থা কি রয়েছে? ভালো, খুব সুন্দর। আচ্ছা, এই মেলাটা কতদিন থেকে শুরু হচ্ছে আজ পর্যন্ত, মানে কত বছর আগে থেকে? মোটামুটি অনুমান করে বলছি এই 600 বছর। 600 বছর। আচ্ছা, অনেক ভক্ত এখানে এসে কি পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন যাদের হ্যাঁ, হ্যাঁ, সবার করে। শান্তি কামনার হ্যাঁ, জন্য? করে। কিভাবে করেন? নেড়া মাথা করে, হ্যাঁ আচ্ছা, বাইরে করে, সেটা বাইরে। বাইরে, এটা বাইরে হয় এটা? মানে প্রচুর মানুষ, এটা কি সারা বছরই মানুষজন আসে হ্যাঁ, পিণ্ডদানের জন্য? এখানে এসে পিণ্ডদান করলে কি হয়? পিণ্ডদান মানে করলে তো ভালো জায়গায় পৌঁছে যায়। হ্যাঁ, মানে আত্মার শান্তি হয়। হ্যাঁ। যদিও আমি এই মাথায় এইটা বা তিলক তেমন একটা দিই না, তবে অনেক রিকোয়েস্ট করলাম মাসিমা, তো যার কারণে আমি কিন্তু দিলাম। কমল গাছের নিচে রয়েছে প্রচুর ধাগা, আর এই ধাগা বাঁধলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। আমরা সংগতের থেকে আসছি। সংগতি কত বছর ধরে এখানে আসছেন? এখানে আছি আমি 9 বছর ধরে আছি। আর এখানকার পরিবেশ কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকেই বলে এটা নাকি শ্রাদ্ধের মেলা। হ্যাঁ, শ্রাদ্ধের মেলা, কোনো অভাব নাই। এই গোপীনাথের মেলা খাওয়ানোর কোনো অভাব নাই। যে সমস্ত মানুষ আসতে চায় তারা কি আসতে পারে এই মেলাতে? হ্যাঁ, সবাই আসতে পারে, সবাই আসবে, সবাই আসতে আসতে পারবে। বলছেন তো? হ্যাঁ, সবাই আসবে, সবাই যাবে, কোনো সমস্যা নাই। চলুন এইবার আপনাদের নদীর পাশ থেকে ঘুরিয়ে আনি, যেখানে প্রচুর আখড়া রয়েছে, তার সাথে রয়েছে অনেক মানুষের ভিড়। এইবার চলে এলাম দোলা মন্দিরে। তো দোলা মন্দির নামটা কেন হলো? তো এই মন্দিরে যখন অগ্রদ্বীপের যে গোপীনাথের মূর্তিটা রয়েছে, সেটা কিন্তু দোলের সময় ওই মূর্তিটা 6 মাসের জন্য এখানে চলে আসে, যার কারণে এই মন্দিরটার নাম হয়েছে দোলা মন্দির। তো এই জায়গাটাও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। বেলায় এসে দেখলাম কি বড় বড় দেখুন মিষ্টি, এগুলো সম্ভবত বালিশ মিষ্টি যাই বলে, এক একটা প্রায় 2-2.5 কিলো করে ওজন হবে। এই পাশেও একটা রয়েছে, এই পাশেও রয়েছে। মেলা থেকে আস্তে আস্তে চলে এলাম কিন্তু ভাগীরথী নদীর ঠিক এখানে। তো এখানেও রয়েছে প্রচুর দোকান স্টল রয়েছে প্রচুর। আর এই যে এই দিক দিয়ে আমরা মেইনলি চলে যাব সোজা নদীর দিকে। তো দেখুন এখানেও রয়েছে আখড়া, যেখানে এসে মানুষ থাকবেন পরিবার পরিজন নিয়ে। প্রচুর বড় বড় দোকান এখানে কিন্তু রয়েছে, সমস্ত কিছুই এই অগ্রদ্বীপের মেলায় পাওয়া যায় সমস্ত কিছু। আস্তে আস্তে কিন্তু দেখা হয়ে গেল এই যে এই বাবার সাথে, কাজ বাবা, যার ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল আর কি। তো এই যে দেখা হয়ে গেল এখানে অগ্রদ্বীপের মেলায়। তো বাবা কেমন আছেন? ভালো আছি বাবা। আচ্ছা, কতদিন থাকবেন এখানে এখন মেলা পর্যন্ত? এখন থাকবো 4 দিন থাকবো আমি। তো দেখুন বন্ধুরা, আর এখানে রয়েছে প্রচুর আখড়া, আর সামনে রয়েছে ভাগীরথী নদী। সোজা গেট দিয়ে সামনের দিকে অর্থাৎ ভাগীরথী নদীর দিকে যাচ্ছি। আর আজকে 14 তারিখ, 14ই মার্চ। আজকে ভিড়টা তেমন একটা না হলেও কালকে অর্থাৎ 15ই মার্চ ভিড়টা এত পরিমাণ বৃদ্ধি পাবে, যেটার জন্য আপনারা যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন যে কত পরিমাণ ভিড়।
তো চলুন এখানে কি কি ব্যবস্থা করা হয়েছে সেই সমস্তই আপনার দেখাই। এখানে একটা ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃক একটা জায়গা রেখে করা হয়েছে, যেখানে এসে মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবেন। ওই পাশে কিন্তু বাথরুমও রয়েছে ব্যবস্থা দেখছি। তো এই জায়গাটায় রয়েছে প্রচুর এই যে ছোট ছোট আখড়া, যারা সাধু সন্ন্যাসীরা থাকেন তারা রয়েছেন, তারা কিন্তু এখানে আছেন। তো দেখো এখানে কিন্তু এখন বর্তমানে একটা ঝামেলা মতো বেঁধে গেছে, কি বলবো, প্রচুর ঝামেলা বেঁধে গেছে। কোনো নাগা নেই, চেক করুন, এখনই চেক করুন। সরকার থেকে লোক এসে চেক করুক যে নাগা কিনা। কোনো নাগা নয়, একটা মুসলিম মেয়েকে বিয়ে করে রেখে দিয়েছে, আর যখন তখন মুখের ভাষা, এত নোংরা চোর এরা। মানে আপনাকে কি বলেছে? আমরা এখানে মেয়ে ছেলে নিয়ে বসে আছি, এত নোংরা নোংরা কথা বলছে। বলছে আমি কি করেছি, ওইখানে সে মেয়েদের বোঝা মুশকিল, আমরা বসতে পারছি না, এত নোংরা কথা বলছে। আর এই পাশে রয়েছে প্রচুর এই যে আখড়াও রয়েছে, ওখানে সাধু সন্ন্যাসীরা ঝামেলা করলো, আপনারা দেখতে পারেন। তো এই দিকে আসার অর্থাৎ অগ্রদ্বীপে আসার দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে শিয়ালদা থেকে যদি আপনারা লালগোলা লোকাল ধরে আসেন তাহলে বেথুয়া ডৌরি স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটোতে করে আসতে হবে। আর একটা হচ্ছে এই ব্যান্ডেল থেকে যদি আপনারা আসেন তাহলে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে আপনাদের অগ্রদ্বীপ স্টেশনে নামতে হবে। তারপরে এই যে ভাগীরথী নদী রয়েছে, ভাগীরথী নদীটা পার করে তারপরে এখানে এসে এই পাশ দিয়ে কিন্তু সোজা সামনের দিকে অর্থাৎ অগ্রদ্বীপের মেলার দিকে যেতে হবে। মূলত এই ঘাটটা পার করেই মেলাটা স্টার্টিং হয়েছে। এবার আপনারা ডিসাইড করবেন আপনারা কোন দিক দিয়ে আসবেন। এই যে ভাগীরথী নদীর ধার ধরে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসীদের আখড়া রয়েছে। তবে এই বছর পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু খুব সুন্দরভাবে সিকিউরিটি দেওয়া রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে, কেননা লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জায়গাটায় অর্থাৎ অগ্রদ্বীপে আসবেন। সকলকে শুধুমাত্র নির্দিষ্ট ঘাটে স্নান করার জন্য অনুরোধ করা হচ্ছে। নদী পাড়ের বেশ কিছু তো দেখুন বন্ধুরা, ওই পার থেকে অর্থাৎ অগ্রদ্বীপের ওই পার থেকে অগ্রদ্বীপের, তো দেখুন বন্ধুরা অগ্রদ্বীপের স্টেশন থেকে অর্থাৎ ওই পার থেকে কিন্তু প্রচুর মানুষ দেখুন আসছে নৌকায় করে। প্রচুর নৌকা কিন্তু এভাবে ছাড়া হয়েছে, কেননা অগ্রদ্বীপের মেলায় প্রচুর মানুষ যেহেতু আসবেন এই জন্যই ছাড়া হয়েছে। তো বন্ধুরা কার সাথে দেখা হলো দেখো, মানে দাদার সাথে কিন্তু দেখা হলো। আমি ভীষণ ভিডিও দেখি দাদার, তো আমরাও দেখি মানে ভীষণ ভালো লাগে, ভালো কন্টেন্ট করে। তো আজকে এরকম পূর্ণ এই যে ক্ষেত্র যাকে বলা হয়, যেখানে গোপীনাথ জিউ যেখানে স্বয়ং ভগবান ভক্তের শ্রাদ্ধ দিবস পালন করেছিলেন, এত সুন্দর একটা জায়গায় এই অগ্রদ্বীপ ধামে এসে মিলিত হলাম আমরা। সবাই আছে সঙ্গে, দেখুন আরো কারা কারা আছে, সবাই একসাথে, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, তারা সবাই ভীষণ ভালো ভিডিও বানানোর চেষ্টা করে। তো আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে দেবেন। তো সকলকে কি বলবো, গোপীনাথ জিউর শুভেচ্ছা, এবং যারা অন্যান্য জায়গা থেকে দেখছেন এই ভাইয়ের ভিডিও দেখবেন, ভীষণ ভালো সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে এবং প্রচুর পরিমাণে ভালোবাসা সাপোর্ট দেবেন। ভুল হলে কমেন্টে লিখবেন, পরবর্তী ভিডিওতে শুধরে নেবে। অবশ্যই, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা এখন হচ্ছে সেই মুহূর্ত, এখন কিন্তু গোপীনাথকে আনা হচ্ছে, সেটাই কিন্তু আপনাদের সরাসরি দেখাবো। চলুন। তো দেখতে পাচ্ছেন আপনারা গোপীনাথকে কিন্তু আনা হচ্ছে। এই যে সেই গোপীনাথ, এই যে এই মুহূর্তটার জন্য কিন্তু সবাই ওয়েট করে থাকে, মানে সত্যি অসাধারণ একটা মুহূর্ত। দেখুন কত মানুষ কিন্তু রয়েছে এখানে, আর দেখুন সবাই কিন্তু দেখছে আর কি। তো দেখুন অসাধারণ কিন্তু একটা মুহূর্ত, প্রচুর মানুষ
আর আমার লাইফে কিন্তু আমি প্রথম দেখলাম গোপীনাথকে কিন্তু এইভাবে আনা হচ্ছে। তো সত্যি মুহূর্তটা মানে বলে বোঝানো যাবে না। আর এটা কিন্তু আমার লাইফে প্রথম দেখলাম যে এইভাবে আনা হয়। তো আপনাদেরও কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কি পরিমাণ মানুষ এখানে, এই মন্দিরটার এখানে গোবিন্দ ঘোষ সমাধি মন্দিরের এখানে কিন্তু আনা হলো, দেখতে পারলেন। তো সত্যি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে ভীষণ ভীষণ ভালো লাগছে বলা যায়। আরতি করার যে আগুনটা নিয়ে আসলো সেটা দিয়ে কিন্তু সবাই আশীর্বাদ নিচ্ছেন। দেখুন ওরা কিন্তু সবাই মাথায় দিচ্ছেন। তো এইভাবে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখুন ওরা কি পরিমাণ মানুষ কিন্তু এখানে এসছে। আর এটা কিন্তু সবাই কিন্তু আশীর্বাদ নিতেই কিন্তু এখানে এসছেন। দেখুন চারি সাইডে কিন্তু শুধু মানুষ আর মানুষ, সবাই কিন্তু একবার হলেও গোপীনাথের দর্শন কিন্তু করতে চান। তো ভিড়টা একবার লক্ষ্য করুন আপনারা। আজকে 14 তারিখটাই এত ভিড়, অর্থাৎ কাল থেকে এখানে কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না, এত পরিমাণ ভিড় হবে এখানে। বন্ধুরা অনেকটা টাইম পর পুজো করে কিন্তু এখন বার করা হচ্ছে, আপনাদের সরাসরি দেখাবো। দেখুন এই যে গোপীনাথকে কিন্তু বার করা হচ্ছে, যাই বলি এই যে সত্যি সত্যি অপূর্ব দৃশ্য এক। দেখুন কত মানুষ, কিন্তু রয়েছে। এই মন্দিরে আনা হয়েছিল, এখান থেকে পুজো করে আবার এখান থেকে পুরো ওই বড় মন্দিরটাই নিয়ে যাওয়া হলো। দেখুন আমি আবারও বলছি, কালকে অর্থাৎ 15ই মার্চ থেকে 7 থেকে 10 দিন পর্যন্ত, অর্থাৎ 22শে মার্চ পর্যন্ত বা 25শে মার্চ পর্যন্ত চলবে এই মেলা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।